বর্তমান সময়ে অ্যাডভোকেট হওয়া কিন্তু এতটা সহজ নয়। আগে কিন্তু অনেক সহজ ছিল। কিছুদিন আগেও শুধুমাত্র এমসিকিউতে পাশ করেও অ্যাডভোকেট হওয়া যেত। তারও আগে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেই অ্যাডভোকেট হওয়া যেত। সেটা সম্ভবত, আমি শিওর না, শুনেছি আর কি, 1995-এর দিকের ঘটনা। তখন আম, শুধুমাত্র এইচএসসি পাশ করেই অ্যাপ্লিকেশন একটা সাবমিট করতো যে সে উকিল হতে চায়। সাবমিট করার পর সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হতো অ্যান্ড দেন সে উকিল হয়ে যেত, এবং তারপর কোর্ট থেকে সরকারিভাবে একটা কোর্সের ব্যবস্থা করা হতো। সেই কোর্সটা তারা করতো। বাই দিস টাইম কিন্তু তারা সার্টিফিকেট বা সনদ, যেটা আমরা বলি এবং লাইসেন্সে বলে থাকি, সেই লাইসেন্সটা সে পেয়েই যেত। সেটা হচ্ছে 90-এর দশকের ঘটনা। কিন্তু এখন কিন্তু ঘটনার অনেকখানি পরিবর্তন হয়েছে। এখন কিন্তু সে আগের মতো সহজটি এই দুনিয়াটা আর নেই। কেন এতটা কঠিন হয়ে গেল, তার আলোচনায় গেলে অনেক কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। এত কঠিন হয়ে গেল কেন? যাই হোক, সেদিকে যাচ্ছি না। কঠিন যেহেতু হয়েই গিয়েছে, সো কঠিনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকেও এগোতে হবে। এই যে এখন বর্তমানে বার কাউন্সিলের যে সিস্টেম, যেভাবে তারা অ্যাডভোকেট যাচাই করে থাকে, প্রথমে দিতে হয় তাকে প্রিলিমিনারি একটা এমসিকিউ টেস্ট দিতে হয়। সেই টেস্টে পাস করার পর, সেই টেস্টে পাস করলেও তার অ্যাডভোকেট হওয়ার সম্ভাবনা বলা যেতে পারে এক ধরনের শূন্যের কোঠাতেই। তারপর কি হলো, তাকে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর তাকে দিতে হবে রিটেন এক্সাম দিতে হবে। সেটা দেওয়ার পরও, সেটা রিটেন এক্সাম দেওয়ার পরও সে যদি পাশ করলেও তারপরেও তার ততক্ষণ পর্যন্ত তার একজন অ্যাডভোকেট হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়, যতক্ষণ পর্যন্ত না সে ভাইবা দিয়ে পাশ করছে। ভাইবা দিয়ে পাশ করার পরেই একজন আইন পড়ুয়া শিক্ষার্থী বলতে পারে যে সে অ্যাডভোকেট হয়েছে। এখন সব কিছু মিলিয়ে এই যে ব্যাপক